এক হচ্ছে বিয়ে, 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করা, এবং 3 নাম্বার হচ্ছে আত্মাতুর সুগন্ধি ইউজ করা, 4 নাম্বার হচ্ছে লজ্জা। প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসলে আমরা জেনে অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কি কি আছে হাদিসে এবং কোরআনে। এক, যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে, অল্প বয়সে বিয়ে করে, তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তাআলা জিনা মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? চোখটা হারাম দিকে আর যায়। যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, আপনি গায়রে মাহরাম নারী দিকে তাকাবেন না, কারণ আপনার বাসাতে আপনার বউ আছে। 2 নাম্বার, বিয়ের সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তাআলা হেফাজত করে। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসে আসছে মান ইসতাতাআ মিনকুমাল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফরজ। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমাদের চোখকে হেফাজত করতে চাও, বিয়ে করো। আল্লাহ তোমাদেরকে 2টি পাপ থেকেই হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? তাহলে 1 হচ্ছে চোখের হেফাজত, 2 হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। 3 নাম্বার, বিয়ে করলে যে উপকার সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। যারা আমরা সিঙ্গেল, আমাদের ঈমান হচ্ছে অর্ধেক। আর যখন আমরা বিয়ে করব, এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ঈমানের যে কাতারটা, যে লেভেলটা, এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। এখন সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে, কারণ বিয়ে করলে অর্ধেক ঈমানকে পরিপূর্ণ করে দেয় একজন, তিনি কে? আপনার ঈমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার, বিয়ে করলে লাভ হয় কি? দ্রুত ধনী হওয়া যায়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। ইউ ওয়ান্না বি রিচ, ইউ ওয়ান্না বি রিচ, প্লিজ গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল, আল্লাহ উইল মেক ইউ রিচ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূরে, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে, যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে, যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব, সে খুব দ্রুত বিয়ে করে ফেলে। যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন, তিনি কে? গেট ম্যারিড, আল্লাহ উইল মেক ইউ রিচ। বিয়ে করেন, আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার রিজিকে বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 5 নাম্বার, বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছে বান্দার রোগ বালাই দূর হয়, অসুস্থতা দূর হয়ে যায়, বান্দা সুস্থ থাকে বেশি। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত বিবাহিতদের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? 6 নাম্বার, ইবাদতে মজা পাওয়া যায়। বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরো বেশি বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে মনটা আরো বেড়ে যায়। আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ, গুড ওয়ার্ক, গুড ডিডস করতে ভালো লাগে, ভালো কাজ করতে মনে শান্তি লাগে, ইবাদতে মজা লাগে, কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। যে বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয়ে একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন, তিনি কে? ইবাদতে শান্তি পাওয়া যায়। এবার আসুন আমরা জানি 7 নাম্বার লাভ কি। 7 নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কারণ সে গুনাহ থেকে বেঁচে গেছে। আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই? এবার আসুন 8 নাম্বার, যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক তৃপ্তি দান করে। মানসিক তৃপ্তি কেমন? আপনি খুব বেশি ক্রেজি হবেন না, স্থির হবেন, ভালো থাকবেন। এটা গড গিফটেড নিয়ামত, এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি। আপনি পাগলের মতো ছুটবেন না, কারণ আপনার মোটামুটি মাশাআল্লাহ থাকার মতো ঘর আছে, ভালোবাসার মতো বউ আছে, বাচ্চা আছে, এনাফ। और क्या चाहिए जिंदगी में मेरे दोस्त? যা আছে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই? 9 নাম্বার, সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রাগ, ক্রোধ, মেজাজকে ঠান্ডা করে দেয়। কারণ কি? সে ম্যাচিউরড হয়ে যায়। দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিউর, কথা কয়ে ঢং নাই, চলাফেরার ঢং নাই, কোনো কিছুই ঠিকঠাক নাই। বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে, আগের মতো চিল্লায় না, আগের মতো রিয়াকশন করে না, আগের মতো ওভার রিয়াক্ট করে না, মেজাজটা ঠান্ডা হয়ে যায়। কারণ কি?
বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল, এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ। এটা বড় দামি জিনিস আসলে। দেখেন, আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। এক, অভাব মানুষকে চোর বানিয়ে দেয়, অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয়, অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট, সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা, যৌবনের কষ্ট, যৌবনের যে পেইন, এটাও মানুষের চরিত্র নষ্ট করে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য যৌবনের ক্ষোধ যখন আমাদের নিবারণ হয়ে যায়, আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এজন্য আমরা ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালো মেয়ে পেয়ে গেলে, দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডামবাম হবে না, সোজা আমরা বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর আমরা জানলাম হোয়াট আর দ্য বেনিফিটস অফ গেটিং ম্যারিড আর্লি। অল্প বয়সে বিয়ে করলে কী লাভ হয়। নাম্বার ওয়ান, সবাই আমার দিকে তাকান, কোনো সমস্যা হয়নি। এক নম্বর ছিল কি, অল্প বয়সে বিয়ে করলে কী লাভ হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু আমরা বলবো, তবে সেটার জন্য আমাদের তাকবীর দেওয়া লাগবে। তাকবীর শেষ হবে, আমরা আবার ট্রাই করবো ইনশাআল্লাহ। সকলেই তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আবার একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লাস্ট তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই নাম্বার বিষয় ছিল যে আমরা আসলে আমাদের জীবনে কেমন লাইফ পার্টনার চাইবো আল্লাহর কাছে, আমরা কেমন মেয়ে দেখে বিয়ে করবো, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সাবজেক্ট। মাথায় রাখবেন, আমাদের জীবনে লাইফ পার্টনার যদি ঠিকঠাক আসে, আমাদের জীবন ঠিকঠাক চলবে। যদি আমাদের জীবন লাইফ পার্টনার বেঠিক হয়ে যায়, আমাদের জীবন ঠিকঠাক না টিকটক হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? আমরা চাই একজন ভালো জীবন সঙ্গী, আমরা চাই ভালো একজন লাইফ পার্টনার। ঠিকঠাক আর টিকটক পার্থক্য আছে। ঠিকঠাক মানে মানসিক শান্তি, আর টিকটক মানে অস্থির জীবন, ফালতু কোনো মিনিংলেস জীবন, মানে এই জীবনে কোনো মানে নাই। একজন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার যুবক ভাইয়ারা, আছে না নাই? হাদিসে আসছে 4টা বেসিক গুণ লাগবে একজন মেয়ের মাঝে টু গেটিং ম্যারিড, বিয়ের জন্য। এক, লিমা আলিহা, তুমি তাকে দেখবা তার সম্পদ কতটুকু আছে। 4টা গুণ আল্লাহর নবী বলেছেন, বাট একটা গুণ মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল বলছি। এক হচ্ছে লিমা আলিহা, তার সম্পদের জন্য। 2, লিজামা আলিহা, তার সৌন্দর্যের জন্য। 3, ওয়ালি হাসাবিহা, তার বংশগত মর্যাদা, তার শিক্ষা দীক্ষা দেখার দরকার যুবক ভাইরা, আছে না নাই? অ্যান্ড সর্বশেষ দ্বীনের জন্য, এবং এটা হচ্ছে সবচেয়ে দামি বিষয়। ফাযফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, দ্বীনকে, চরিত্রকে, দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে সফল বানাই ছাড়বে। সুবহানাল্লাহ পড়ার সময়। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা পয়সা বেশি জরুরি নয়, ধন সম্পদ বেশি জরুরি নয়, মেয়ের পরিবার যে খুব বেশি বড় হতে হবে তা জরুরি নয়। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে দামি হচ্ছে চরিত্র এবং মেয়ের দ্বীনদারিত্ব। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে হ্যাঁ, এর বাহিরেও আমাদের পার্সোনাল লাইফে আমরা কিছু বিষয় এক্সপেক্ট করি, এটাও সুন্নাহ এবং এটা চাওয়া জায়েজ। যেমন আমাদের জীবনে আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার এই যুগে এসে চাই, যার ফেসবুকে বেপর্দা ছবি থাকবে না। আমরা এমন একজন মেয়েকে লাইফ পার্টনার হিসেবে চাই, যার জীবনে সে টিকটকে গিয়ে বেহার মতো নাচ গান করবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি দেখেছি যে আমরা যখন বলি, এই ভাই আপনার কেমন মেয়ে লাগবে, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন, সবাই বলে, আরে ভাই আমার সিম্পল মেয়ে হইলেই হয়, কোনো সমস্যা নেই, একটা পাইলেই হবে। না, দিস ইজ রং আনসার। আমাদের উচিত উত্তর এমন দেওয়া যে আমার জীবনে নিশ্চিত দিনদার, চরিত্রবান এবং কোনো সাধারণ নারী নয়, একজন অসাধারণ চরিত্রবান নারীকে আমরা বউ হিসেবে চাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? চরিত্র লাগবে যুবক ভাইরা, ওয়াফাদার হতে হবে, কৃতজ্ঞ হতে হবে, শুকরগুজার হতে হবে। বউ যদি কৃতজ্ঞ না হয়, ঠেলা যে কি এটা সেই বোঝে যে বিয়ে করছে এমন অকৃতজ্ঞ মেয়েকে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? তো বিয়ের ক্ষেত্রে আমাদের চাহিদা হচ্ছে আমাদের বউকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পাশাপাশি আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার চাই যে তার রাগ, অভিমান সমস্ত কিছু আমার উপরে ছাড়। সে রাগ আমাকে দেখা, সে অভিমান আমাকে দেখা, বাট আমার উপরে রাগ করে আরেক পুরুষের কথা বলবে, প্রেম করবে, ডেটিং করবে, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম বেহায়াপনা। ঠিক কিনা বলেন? আমার উপরে রাগ, আপনি আমাকে বলেন, অভিমান দেখান, সমস্যা নাই,
বাট আমার কথা হচ্ছে আমার লাইফ পার্টনার আমাকে রাগ দেখাবে, বাট আমার উপর রাগ করে সে আর যে পরকিয়া করতে পারবে না। ঠিক কিনা যুবক ভাই, আপনার বলেন? তাহলে বিয়ের ক্ষেত্রে এগুলো